ওং গং গণপতয়ে নমঃ। ওং জং জিং জং চ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন 9830492908 এই নাম্বারেতে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটায় দ্বাদশ ভাবটি চন্দ্র গমন করবে আপনাদের, এবং মীন রাশি তো আপনাদের দ্বাদশ ভাব দিয়ে মাঝ রাত্রি পর্যন্ত চলতে থাকবে 2:27 পর্যন্ত। তারপরে আপনাদের হচ্ছে গিয়ে রাশির মধ্যে দিয়ে এগোতে থাকবে। তো মাঝরাত্রি পর্যন্ত সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে। অষ্টক বর্গের ডট হিসেবে 31 পেয়েছেন, 7.32 রোপাস র্যাঙ্কিং, এবং আপনার রাশিপতি আজকের দিনটা 63% কাজকর্ম করবে মঙ্গলদেব। আর রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে যাবে, 33% কাজকর্ম করবে। আর এদিকে হচ্ছে গিয়ে রবিদেব 44%, 22% হচ্ছে চন্দ্রদেব। আর বৃহস্পতিদেব 64, শুক্রদেব 58 এবং শনিদেব 17% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের মানসিক অস্থিরতা বাড়বে, ব্যয় বৃদ্ধি দেখা যাচ্ছে, একাকিত্বটা বাড়বে বলে মনে করছি। তবে মঙ্গলের প্রভাবে আপনি নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভবান হতে পারেন, ইনকাম বৃদ্ধির যোগ থাকছে। শনিদেব দেরিতে আপনাকে সাফল্য দেবে, হতাশা দেবে, ঘুমের ব্যাঘাত করতে পারে আজকের দিনে। বৃহস্পতিদেব ভাগ্য আংশিকটা সহায়ক করতে যাচ্ছে। মঙ্গল দোষ এবং কালসর্প দোষ আছে একসঙ্গে, সেই জন্য সুযোগ আসলেও মানসিক চাপের কারণে আপনি সেই শুভ যোগাযোগগুলো হয়তো ধরতে পারবেন না। তাই খেয়াল রাখতে হবে। অ্যাংজাইটি কিন্তু বাড়বে, পায়ের চোখের সমস্যা হতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটায় ডিস্ট্রাকশন হতে যাচ্ছে আজকের দিনে, যদিও বা গজকেশ্বরী যোগের জন্য কিছুটা ভালো ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের ইনকামের জায়গাটা তো বলেইছি। অনলাইন যারা ট্রানজাকশন করছেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন। অফিসের ক্ষেত্রে প্রেশার থাকছে, কাজের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং বসের সঙ্গে যাতে না হয় খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কাজকর্ম করছেন, আইটি সেক্টর ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পেশাগত জীবনের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য মোটামুটি ঠিকঠাক থাকছে, তবে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখবেন। মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেমের ক্ষেত্রেও হতে পারে আজকের দিনটায়। কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মুডি ব্যাপারটা থাকবে আজকের দিনে, ঝগড়াঝাটি হতে পারে, ইগো ক্লাস লাগতে পারে, খেয়াল রাখবেন। লং ডিস্টেন্সে বা ফরেন ট্রাভেলের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। আননেসেসারি ট্রাভেল করতে যাবেন না আজকের দিনে। সন্তানকে নিয়ে আজকের দিনে স্ট্রেস বাড়বে না, হ্যাঁ বাড়বে একটুখানি, বাড়বে একটুখানি দেখা যাচ্ছে। মানসিক চাপ থাকছে, তো সেই কারণের জন্য আপনাকে একটু সতর্ক হয়ে কাজকর্ম করতে হবে আজকের দিনটা। আর আজকের দিনটায় আপনাদের লাল এবং কমলা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 11টা, আর সন্ধ্যাবেলা হচ্ছে 6:15 থেকে 7:30 পর্যন্ত সময়টা ভালো। হনুমান চালিসা পাঠ করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। ও সেই নক্ষত্রের বন্ধু আজকের দিনটা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। নতুন কাজ শুরু করার জন্য ভালো। ইম্পালসিভ ডিসিশন নিতে যাবেন না, ক্ষতিকারক হতে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল প্রেশার থাকছে অনেকটা। সম্পর্ক ও অর্থের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি বাড়বে আজকের দিনে। কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একাদশ ভাব দিয়ে তো চন্দ্র গমন করতে থাকবে পজিটিভ জায়গা দিয়ে, এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে রোপাস র্যাঙ্কিং পেয়েছেন 10.4, সেটা পজিটিভ। আর 27 আছে, সেটাও পজিটিভ আছে আজকের দিনটায়। বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, বুধ 33% কাজকর্ম করবে। মঙ্গলদেব 63%, এবং চন্দ্রদেব 22%, রবিদেব 45%, বৃহস্পতিদেব আজকের দিনে 64%।
এবং শুক্রদেব আজকে 58%, শনিদেব 17% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। লাভজনক জায়গা তৈরি হবে, যোগাযোগের মাধ্যমে লাভ ওঠাতে যাচ্ছেন, বড় ভাই বোনের থেকে সাপোর্ট পেতে যাবেন, কোনো পরিচিত বন্ধু বা বিদেশ থেকে কোনো সহযোগিতা পেতে যাচ্ছেন। আজকের দিনটায় চন্দ্র একটু দুর্বল আছে, শনিদেবও একটু দুর্বল আছে, মানসিক দোলাচল থাকবে আজকের দিনে, ঘুম কম হতে পারে, হরমোনাল কোনো প্রবলেম আসতে পারে শরীরের মধ্যে, বিশেষ করে নারী বন্ধুদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে বেশি। আজকের দিনটা কনসেন্ট্রেশন ভালোই থাকবে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম এই সমস্ত আছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আয়ের বৃদ্ধির যোগ থাকছে, বোনাস প্রাপ্তি বা ইনসেন্টিভ পাওয়া এই সমস্ত কোনো থাকবে, পুরানো অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনটা। আর ইম্পালসিভ স্পেন্ডিং একটু অ্যাভয়েড করলে ভালো হবে আর কি। আজকের দিনটায় চাকরির জায়গাটা রেকগনাইজেশন পাবেন, সিনিয়রের সাপোর্ট পেতে যাচ্ছেন, ভালো, খারাপ নয়। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে, প্রফিট ইনক্রিজ করবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা রিলেশনশিপে মোটামুটি ঠিকঠাক আছে, ভালো ফলই পেতে যাচ্ছে, মোটামুটি আকাশে বাতাসে ভাসছেন, প্রজাপতির জানায় ভাসবেন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে হারমোনি থাকছে, মোটের উপরে ভালো, অত্যন্ত শুভ। শর্ট টার্ম ট্রিপস হতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে বেনিফিশিয়াল হবে নামটি, লাভজনক জায়গা তৈরি হবে, বিজনেস ট্রাভেলও হতে পারে আজকের দিনে, সন্তানের উন্নতি হতে যাচ্ছে, আনন্দে ডগমগ থাকবেন, ভালো হবে। আপনি সম্মান এবং খ্যাতি প্রতিপত্তি পেতে যাচ্ছেন, সামাজিক কাজকর্ম করছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে আজকের দিনটায়। সাদা, হালকা গোলাপি এবং সংখ্যা হিসাবে 6 এবং 2টা ব্যবহার করতে পারেন। 10টা 15 মিনিট থেকে 12টা এবং বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা ইউজ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন আজকের দিনটা, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কাজের ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে, ইনকাম ইনক্রিজ করতে যাচ্ছে, রাগটাকে নিয়ন্ত্রণ করুন। রোহিণী নক্ষত্রের বন্ধু, অর্থ, প্রেম এবং পরিবারের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, লাক্সারি এবং কমফোর্ট বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন আইডিয়া আসতে পারে, ট্রাভেল করছেন, ভালো হবে। কমিউনিকেশন বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। ডিসিশন মেকিং নিতে দেরি হতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে দশম ভাব দিয়ে চন্দ্র গমন করবে, আর আপনাদের হচ্ছে কি রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে, বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে। বুধদেব 33% কাজকর্ম করছে আজকের দিনটা, চন্দ্রদেব 22% কাজকর্ম করবে, আর আপনার রবিদেব হচ্ছে 45%, চন্দ্রদেব 22% কাজকর্ম করছে। মঙ্গলদেব তো অনেকটা স্ট্যান্ড ধরে বসে গেছে, 63% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব 64, শুক্রদেব 58 এবং শনিদেব 17% কাজকর্ম করবে হয়েছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কেরিয়ার কেন্দ্রিক হতে যাচ্ছে আজকের দিনটা, কাজের দায়িত্ব বাড়বে, নাম খ্যাতি সম্মান এই জন্য বৃদ্ধির যোগ থাকছে, আত্মবিশ্বাস বাড়বে, ভাগ্য সহায়তা হতে যাচ্ছে আজকের দিনটা। তবে চন্দ্র এবং শনি দুর্বল থাকার কারণে আপনার মানসিক চাপ বাড়বে, ঘুমের ব্যথা, মাথার ব্যথা এগুলো হতে পারে আজকের দিনে, অ্যাংজাইটি বাড়বে, ওভার থিঙ্কিং হতে পারে আজকের দিনটা। ধ্যান করুন, যোগা করুন, ভালো হবে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে ফোকাস রাখতে হবে বেশি করে, এক্সাম থাকলে ভালো করে প্রিপারেশন নিন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে ভালোই ফল পাবেন, অর্থের জায়গাটার ক্ষেত্রে মিক্স ফল পেতে যাচ্ছেন, ইনকাম আসবে, আবার কেরিয়ার বেস আর্নও হতে পারে, আবার আনএক্সপেক্টেড এক্সপেন্স আছে, লোনের জন্য চাপ আসতে পারে, লোন শোধ করার জন্য চাপ আজকের দিনে আসতে পারে। নতুন দায়িত্ব প্রাপ্তি হতে যাচ্ছে চাকরির ক্ষেত্রে, বসেন সুনজরে আসবেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে পেশাগত জীবনের ক্ষেত্রে লং টার্ম প্ল্যানিং করে এগোলে ভালো হবে। আজকের দিনে প্রেমের জায়গাটা সময় কম দিতে পারবেন, তারপরে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে কাজের চাপের কারণে সমস্যা তৈরি হতে পারে, কিছুটা সময় দিতে হবে। ভ্রমণ লং টার্মের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। আজকের দিনটা সন্তানের উন্নতিতে আপনি আনন্দিত হতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। আজকের দিনে 3 আর 5 সংখ্যাটা ব্যবহার করুন, সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন আজকের দিনটায়। 8টা 45 মিনিট থেকে 10টা 15 মিনিট সকালবেলা এবং দুপুরবেলা 2টো 30 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকে দিনে নতুন এরিয়া কাজে লাগান, ভালো হবে। ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা ইমোশনাল স্ট্রেস থাকবে, সাডেন চেঞ্জেস আসছে আজকের দিনে, মেন্টাল স্ট্রেসের মধ্যে অনেকটা পড়ে যেতে পারেন। পেশেন্স থাকতে হবে, পেশেন্স রাখতে হবে ভাই। পুনর্বসু নক্ষত্রের বন্ধু রিকভারি আছে আজকের দিনে, ইমপ্রুভমেন্টও আছে, নতুন সমস্যার সমাধান হবে, ভাগ্য সহায়তা আছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে নবম ভাব দিয়ে চন্দ্রগুবে রেবতী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে বুধের নক্ষত্র দিয়ে। আজকের দিনটা বুধদেব তো মোটামুটি 33% কাজকর্ম করবে বলছে, আর চন্দ্রদেব 22%, রবিদেব 45, মঙ্গলদেব 63, আর বৃহস্পতিদেব 64, শুক্রদেব 56, 58 এবং শনিদেব হচ্ছে 17% কাজকর্ম করবে। তো অষ্টক বর্গের ডট হিসেবে আপনি 29 পেয়েছেন এবং গ্রুপাস র্যাঙ্কিং আছে 6.21। অ্যাভারেজ ফল আপনাদের নির্দেশ করছে, যদিও বা নভেম্বর দিয়ে যেহেতু যাচ্ছে, ভাগ্যের জায়গা দিয়ে যাচ্ছে, ভাগ্যপতি অনেকটা উজ্জ্বল, কাজকর্ম করার জন্য উজ্জ্বল হয়ে থাকে আজকের দিনটা। ধর্ম, ভাগ্য, জ্ঞান অর্জন করা, ভ্রমণ ভ্রমণ করা, বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া, এগুলো ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনটা লাক ফেভার করে দিতে পারে, সাপোর্ট করে দিতে পারে আজকের দিনটা। চন্দ্র দুর্বল আছে, শনিদেব একটু দুর্বল আছে, সেই কারণে জন্য হঠাৎ করে সমস্যা আসবে, মানসিক চাপ আসবে, অ্যাংজাইটি বাড়বে, আনসার্টেনিটি থাকবে নিজেদের মধ্যে। লাক এর উপরে ভরসা কিছু করবেন না, নিজেকে কাজকর্ম করতে হবে বেশি করে। স্বাস্থ্যের ব্যাপারটায় আজকের দিনটা অসুস্থতা দেখা যাচ্ছে, স্টমাকের গন্ডগোল হতে পারে আজকের দিনে, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হবে ভাই, একটু খেয়াল রাখবেন। স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে আজকের দিনটায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, হাই স্টাডিজ ক্ষেত্রে অপরচুনিটি অনেকটা বাড়তে চলেছে। রিসার্চ সেক্ষেত্র, ফিলোসফি এবং স্পিরিচুয়াল লার্নিং এর ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অর্থ তো মিক্সড হতে যাচ্ছে, ভাগ্য সহায় হবে কিছুটা হলো, আনএক্সপেক্টেড এক্সপেন্সও আছে, লস হয়ে যেতে পারে, খেয়াল রেখে ইনভেস্টমেন্ট করতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, ফরেন কোম্পানিতে কোনো চান্স পাওয়ার একটা সুযোগ থাকছে আজকের দিনে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় পার্টনারশিপের ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে আজকের দিনটায়, হিডেন প্রবলেম মনে এসে যেতে পারে, লস হয়ে যেতে পারে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করতে হবে। রিসার্চ বেস কাজ, কনসালটেন্সি মূলক কাজকর্মের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অনেকটা। প্রেমেতে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে আজকের দিনে, আর দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মতভেদ হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা শুভ আছে, লং টার্মের ক্ষেত্রে, শর্ট টার্মে একটু ডিস্টার্ব আছে। আর সন্তানের সুখটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সন্তানের উন্নতিতে আপনি আনন্দিত হতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, কমিউনিকেশন স্কিলটা বাড়াবার চেষ্টা করুন, ভাগ্য সহায় হয়ে যাবে আপনার। আর আজকের দিনটা আপনার আজকের দিনে 2 এবং 7 সংখ্যাটা ব্যবহার করুন, ক্রিম এবং সাদা রং ব্যবহার করুন 7টা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত, এবং বিকালবেলা 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন, গোল্ডেন টাইম এটা। অবশ্যই মহাদেবকে স্মরণ করে এগোবেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু রিকভারি হতে যাচ্ছে, ইমপ্রুভমেন্ট হবে, ভাগ্য সহায় হবে, পুরোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে সবচেয়ে শুভ, অর্থ, কাজ এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ অনেকটা বাড়তে পারে। হিডেন এনিমি আজকের দিনে অনেকটা, মানে গুপ্ত শত্রু আজকের দিনে অ্যাক্টিভ হয়ে যাবে। তাই একটু সতর্ক হয়ে চলতে হবে ভাই, একটু সতর্ক হয়ে চলুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছি, শত্রুতা অনেকটা বাড়তেই পারে আজকের দিনটা। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে অষ্টম ভাবটা কিন্তু প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে।
রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো সেক্ষেত্রে অষ্টম এবং নবম ভাব দিয়ে যাবে। তো অষ্টম ভাবের প্রভাবতে ম্যাক্সিমাম পাবেন আজকের দিনে বুধদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে বেশি করে। তো বুধদেব আজকের দিনে 33% কাজকর্ম করছে, অপরদিকে রবিদেব হচ্ছে গিয়ে 45%, চন্দ্রদেব 22%, মঙ্গলদেব 63%, বুধদেব 33%, বৃহস্পতিদেব হচ্ছে 64%, আর শুক্রদেব 58%, শনিদেব 17% কাজকর্ম করবে বলছে আজকের দিনটা। অষ্টক বর্গের ডট হিসেবে আপনারা পেয়েছেন 23, আর র্যাঙ্কিং 9.67 আছে। তো সে মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু অষ্টম ভাব দিয়ে গেলে একটু তো সমস্যা হয়েই থাকে। হঠাৎ করে রহস্যমূলক জায়গা তৈরি উদ্ঘাটন হতে পারে, কোনো কিছু আপনার মধ্যে কোনো ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে, তারপরে সমস্যা তৈরি হয়ে গেল। সেন্সিটিভ ব্যাপার হতে পারে আজকের দিনটা, আনএক্সপেক্টেড ডিল হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে হঠাৎ করে কিছু লাভেরও সুযোগ থাকবে, সাডেন সমস্যা আসবে, মানসিক চাপ থাকবে, রিক্স টা অনেকটা থাকছে আজকের দিনে। ওভারঅল যা দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন ডে হতে যাচ্ছে। হঠাৎ অসুস্থতা, ডাইজেস্টিভ সমস্যা, শরীরের মধ্যে স্ট্রেস বেড়ে যাওয়া, অ্যাংজাইটি হয়ে যাওয়া, এগুলো থাকবে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা একটু কম থাকবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি বা মহাকাশ বিদ্যা এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো হবে বলে আশা করা যেতে পারে। অর্থের ব্যাপারে কিন্তু খেয়াল রাখবেন আজকের দিনে, সাডেন এক্সপেন্স হতে পারে আর লুজারও হয়ে যেতে পারেন। ইনহেরিটেন্স থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, ইন্স্যুরেন্স থেকে কিছু বেনিফিট পেতে পারেন, ইনভেস্টমেন্টের থেকে কিছুটা হিউজ ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা হিডেন অপরচুনিটি আজকের দিনে আসবে। অফিসেতে পলিটিক্সে জড়িয়ে যেতে না পারেন, খেয়াল রাখবেন, সাডেন প্রেশার আসবে আজকের দিনটা। পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে একটু রিস্ক আছে, লস হয়ে যেতে পারে। রিসার্চ করছেন, ইনভেস্টিগেশনের মধ্যে মাধ্যমে কাজকর্ম করেন, ইন্স্যুরেন্স সংক্রান্ত সেক্টরে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য ভালো হবে। প্রেমেতে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখুন। দাম্পত্য ক্ষেত্রে টেনশন বাড়বে আজকের দিনে, অ্যাভয়েড করার চেষ্টা করুন। সন্দেহ, ইগোটাকে পকেটে রাখার চেষ্টা করুন। আর দাম্পত্য জীবনে ট্রাভেলটা অ্যাভয়েড করলে ভালো হবে। জরুরি যদি ভ্রমণ করতে হয় সেটা করতে পারেন, কিন্তু একটু র্যাশ ড্রাইভিং থেকে দূরে থাকার চেষ্টা করবেন। চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে, তো তাই সতর্ক থাকবেন। সন্তানের উন্নতি আছে আজকের দিনে, তবে হেলথ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে আজকের দিনটা। আজকের দিনটায় সোনালী এবং কমলা রং ব্যবহার করুন। 1 মাস সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 6টা 45 মিনিট থেকে 8টা 15 মিনিট এবং বিকালবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি বাড়বে, অথরিটি বাড়বে আজকের দিনটা। ইগোটাকে কন্ট্রোল করার দরকার আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেমে এবং সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে সেন্সিটিভিটি বাড়বে। পার্টনারশিপের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাব প্রভাবিত হবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হবে। মাঝযাত্রীর পর অষ্টম ভাব দিয়ে যাবে, টেনশন নেই। আর আজকের দিনে আপনাদের অষ্টভাগ্যের ডট হিসেবে পেয়েছেন হচ্ছে 21, ডটটা পেয়েছেন, ডটটা তো কম আছে। আর 7.83 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ হতে যাচ্ছে। তো আজকের দিনটায় অষ্টক বর্গের ডটটা তো কমতি আছে। রবিদেব আজকের দিনে 44%, চন্দ্রদেব 22%, মঙ্গলদেব 63%, বুধের নক্ষত্র দিয়েছে 33% পাচ্ছে, বৃহস্পতিদেব 64% এবং শুক্রদেব 58%, শনিদেব 17% কাজকর্ম করবে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের পাবলিক রিলেশন আপনাদের বাড়বে, এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। পাবলিক ডিলিংসের ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা আছে। অবিবাহিত বন্ধুদের বিবাহ ফিক্সড হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি।
কর্মক্ষেত্রে উন্নতির সুযোগও থাকবে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। কনফ্লিক্ট যাতে না হয়, মঙ্গল রাহু এবং বুধের যে কম্বিনেশন আছে এটা আপনার মনের মধ্যে সবসময় কনফ্লিক্ট দেবে আর কি। কম্পিটিশন থাকলে একটু স্ট্রেসের মধ্যে চলে যাবেন, তো স্ট্রেসে যাবেন না, কম্পিটিশনে আপনি শুভ ফল পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে স্টমাকের প্রবলেম হতে পারে, স্ট্রেসের জন্য একটু সমস্যা আছে, যাদের অ্যাংজাইটি আছে তারা একটু সতর্ক থাকবেন। স্কিন রিলেটেড ড্যামেজ হতে পারে আজকের দিনটা, অ্যালার্জির প্রবলেম থাকতে পারে আজকের দিনে। পড়াশোনা ভালো হবে, স্ট্রেস থাকবে, পড়াশোনা মোটামুটি খারাপ নয়, কম্পিটিশন থাকলেও ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে। আজকের দিনে অর্থ ইনকাম আসবে, ভালোই হবে, বিজনেসের ডিলার থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে মেডিকেল এক্সপেন্স এবং লোন যদি নিয়ে থাকে সেটা শোধ করার জন্য প্রেশার আসতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা নতুন সুযোগ আসবে, ক্লায়েন্টেলিং ভালো হতে যাচ্ছে, কলিগদের সঙ্গে কনফ্লিক্ট যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য পেশার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। লিগাল কিছু ইস্যু আসতে পারে, বিজনেস সংক্রান্ত ডিসপুট হতে পারে, সেগুলো যদি না থাকে আগাগোড়া তাহলে প্রবলেম আছে, যদি থাকে একটু অ্যালার্ট হয়ে যাবেন। প্রেমের জায়গায় আজকের দিনটায় রিলেশনশিপ তো ইমপ্রুভ হতে যাচ্ছে, ভালো হবে। আর দাম্পত্যের ক্ষেত্রেও সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটায়। শুভ ট্রাভেল হতে যাচ্ছে, সন্তানের উন্নতিতে আনন্দিত হতে যাচ্ছেন, খারাপ না, আত্মবিশ্বাসও বাড়বে আপনার। আজকের দিনটায় আপনাদের সবুজ এবং আকাশি রং ব্যবহার করতে বলো। 5 আর 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা থেকে 10টা 30 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনটা, গণেশজির আরাধনাও করতে ভুলবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, স্টেবিলিটি থাকছে, রিলেশনশিপের ক্ষেত্রে স্ট্রং জায়গা তৈরি হতে যাচ্ছে, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অবিবাহিত বন্ধুদের বিবাহ ফিক্সড হতে পারে, প্রেমের বিবাহ শীঘ্র হওয়ার সম্ভাবনা থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্কিলটা আপনার বাড়বে, ক্রিয়েটিভিটি কাজটা ভালো হতে যাচ্ছে, কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে, অ্যাট্রাকশন আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে। বুধ আজকের দিনটায় 33% কাজকর্ম করবে, বৃহস্পতিদেব 64%, শুক্রদেব 58 এবং শনিদেব হচ্ছে 17% কাজকর্ম করবে, মঙ্গলদেব 63, চন্দ্রদেব 22% এবং রবিদেব হচ্ছে 44% কাজকর্ম করবে। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে তুলা রাশি, তো আজকের দিনে 32 ডট পেয়েছেন, খারাপ নয়। আজকের দিনটা 7.71 রোপাস র্যাঙ্কিং আছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। ষষ্ঠ ভাব দিয়ে গেলে শত্রু একটু বাড়ায়, শরীর স্বাস্থ্য খারাপের দিকে যায় সাধারণত, একটু একটু স্ট্রেস পেয়ে যাওয়া এগুলো হয়। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, বা যে সমস্ত বন্ধুরা খ্যাচারি বিজনেস করেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, তো আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে। সংগ্রামের মাধ্যমে সাফল্য পাবেন, প্রতিযোগিতার মাধ্যমে সাফল্য পাবেন, কাজের পূর্ণ চাপ থাকবে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, ভাগ্যের সহায়তা পাবেন। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে বলবো, স্টমাকের প্রবলেম, অ্যাসিডিটি, স্ট্রেস এবং অ্যাংজাইটি থাকতে পারে। প্রাথমিক শিক্ষা পড়াশোনার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে, এক্সাম থাকলে তো ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম ভালো হবে, আগেই বলেছি। আয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে। মেডিকেল এক্সপেন্স এবং লোনের জন্য চাপ আসতে পারে আজকের দিনটা, যা যদি আপনার আগে থেকে লোন নেওয়া থাকে। আর চাকরির জায়গাটা কম্পিটিশন তো বাড়বে, আগেই বলেছি। অফিস কলিগদের সঙ্গে কোনো সমস্যা করতে যাবেন না। প্রমোশনের ব্যাপারটা নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে। ওয়ার্কলোডটা আজকের দিনে অনেকটা বাড়বে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ডেইলি ইনকামটা বাড়তে চলেছে আজকের দিনটায়। প্রেমের জায়গাটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটখাটো ঝগড়া হতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা শুভ হতে যাচ্ছে, সন্তানের সুখের জায়গাটা খারাপ নয়। আত্মবিশ্বাস আপনার বাড়বে, সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ানোর সম্ভাবনা থাকছে আজকের দিনে। গ্র্যাজুয়ালি সাকসেস পাবেন আজকের দিনটা, পারিজাত যোগ্য আছে।
আজকের দিনটায় আপনারা হচ্ছে 6 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, নীল এবং সাদা রংটা ব্যবহার করুন 10টা 30 মিনিট থেকে 12টা, আর বিকালবেলা 5টা 30 মিনিট থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে, খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন সুযোগ আসবে, আকর্ষণ বৃদ্ধির যোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধুদের আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধু ইগোটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, এটা জরুরি খুব। সাথী নক্ষত্রের বন্ধু আজকে স্বাধীনতা কামী হতে যাচ্ছেন, বিজনেসের ক্ষেত্রে গ্রোথ দেখতে পাবেন, কমিউনিকেশনের মাধ্যমে আপনি শুভ ফল পেতে যাচ্ছেন যোগাযোগের মাধ্যমে। বিশাখা নক্ষত্রের বন্ধু লক্ষ্য অর্জন আজকের দিনে হতেই যাচ্ছে, সাকসেস হওয়ার সম্ভাবনাও থাকছে আপনাদের মধ্যে, ধৈর্য ধরে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাবে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বুধের নক্ষত্র দিয়েছে বুধদেব 33%, আর এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব 64%, শুক্রদেব হচ্ছে 58%, শনিদেব 17%, আর এদিকে হচ্ছে মঙ্গলদেব 63, চন্দ্রদেব 22, রবিদেব হচ্ছে 45% কাজকর্ম করবে বলছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 35, অনেকটাই ভালো, এবং 7.805 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে দেবে। যারা খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খুবই ভালো হবে। ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, সেদিক থেকে কোনো ভালো খারাপ নয়। প্রেমের ক্ষেত্রে ডগমা হবেন, যারা প্রেম করতে চাইছিলেন নতুন প্রেম আসতে পারে, এবং যারা প্রেম করতে চাইছিলেন সেক্ষেত্রে ভালো হবে। যারা প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সুবিধাজনক জায়গা থাকবে। যারা সন্তান কনসিভ করে রেখেছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভাগ্য সহায় হতে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে আপনি সুযোগ সুবিধাগুলো পেতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো আজকের দিনটা। স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আজকের দিনে, একটু মানসিক চাপ ওঠানামা করতে পারে, কেন চন্দ্রদেবের পাওয়ারটা একটু কম আছে তো। আর চন্দ্র, মঙ্গল, শনি এরা হচ্ছে আছে, মানে ডাউনের মধ্যে আছে আর কি। চামড়ার রোগ থাকলে একটু সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষা তো ভালোই হতে যাচ্ছে, আগেই বলেছি, উচ্চশিক্ষাও ভালো হবে আজকের দিনটায়, ভালো ইনকাম বৃদ্ধির যোগ থাকছে। স্পেকুলেশন থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, হিডেন এক্সপেন্স আছে বটে, কিন্তু স্পেকুলেশন থেকে কিছু প্রাপ্তি যোগ হবে। চাকরির জায়গাটা রেকগনাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে, বস আজকের দিনে আপনাকে সাপোর্ট করবে, প্রমোশন বা অ্যাপ্রিসিয়েশন এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য, ক্রিয়েটিভ কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মার্কেটিং, মিডিয়া, এডুকেশন সেক্টর সংক্রান্ত ক্ষেত্রগুলো খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে, আগেই আলোচনা করেছি। দাম্পত্য সুখ তো পেতে যাচ্ছেন আজকে, ভ্রমণও ভালো হবে, সন্তান সুখও পেতে যাচ্ছেন, কার কি চাই, খারাপ না। আজকের দিনটায় 9 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিন 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট, এবং বিকালবেলা 4টে 15 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে লক্ষ্য অর্জন হয়ে যেতে পারে আপনার, আজকের দিনে সাফল্যের চূড়ান্ত শিখরে যাচ্ছেন, নিশ্চিত সাফল্য পাবেন। শুধু লক্ষ্য ওটাকে ফিক্স রেখে এগোবার চেষ্টা করতে হবে, ইগোটাকে পকেটে রাখতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে, সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে, নেটওয়ার্কিং বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে লিডারশিপ কাজের ক্ষেত্রে ভালো হবে, অথরিটির সংক্রান্ত কাজের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ইগোটাকে কন্ট্রোল করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। বুধদেবের নক্ষত্র দিয়ে প্রথমে যেতে থাকবে, 33% বুধদেব কাজকর্ম করবে, বৃহস্পতিদেব 64% এবং শুক্রদেব 58, শনিদেব 17%, রবিদেব 45 এবং চন্দ্রদেব 22, মঙ্গলদেব 63% কাজকর্ম করবে বলছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিন, আপনারা পেয়েছেন হচ্ছে গিয়ে
32 এবং রূপাস র্যাঙ্কিং আছে 7.77, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ হতে যাচ্ছে আজকের দিনটায়। আপনাদের মানসিক স্থিতি এবং পারিবারিক জায়গা এবং অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রিক বিষয়গুলো প্রভাবিত হতে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ঘর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে টেনশন একটু থাকলেও পজিটিভ থিঙ্কিং করুন, পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। মানসিক অস্থিরতা একটু আসতে পারে আজকে দিনে। চন্দ্র দুর্বল যেহেতু আছে, পেটের বা বুকের ব্যথা, বুকের সমস্যা এগুলো হতে পারে আজকের দিনে। কম্বাস চন্দ্র আছে, তাই মুড সুইং করবে আজকের দিনে। অ্যাংজাইটিটা বাড়তে পারে আজকের দিনে, বিশ্রাম নেওয়ার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা তো ভালো হতে যাচ্ছে, কনসেন্ট্রেশন মাঝারি ধরনের আজকের দিনে হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গাইডেন্স পাওয়া যাবে আজকের দিনটা, অনেকটাই ভালো ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষায়। হায়ার লার্নিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থ মিক্স হতে যাচ্ছে, ইনকাম পসিবল আছে। প্রপার্টি এবং ফ্যামিলি সোর্স থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। হাউস হোল্ড এক্সপেন্স কিছু হতে পারে আজকের দিনে। আননেসেসারি স্পেন্ডিং হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ওয়ার্ক স্টেবিলিটিটা থাকবে, সিনিয়রদের সাপোর্টও পাবেন আজকের দিনে। মোটিভেশনটা কম হবে আজকের দিনে, কাজের গতি ধীর হয়ে যেতে পারে আজকের দিনে। পেশাগত জীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসা, হোম বেসড ব্যবসা যেগুলো আছে সেগুলো খুব ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা, প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্র, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা যেগুলো ভালোর দিকে যাবে আজকের দিনটা। রিস্ক টেকিং এবিলিটি থাকলেও আমি বলবো সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা ইমোশনাল বন্ডিং তৈরি হতে যাচ্ছে। লিডারশিপ ক্ষেত্রটা ইমপ্রুভ হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের সাপোর্ট পাবেন। ফ্যামিলি হারমোনিটা ঠিকঠাক থাকছে। ভ্রমণের ক্ষেত্রে আননেসেসারি ট্রাভেল অ্যাভয়েড করার চেষ্টা করুন। ফ্যামিলি ট্রিপ শুভ হতে পারে যদিও বা। সন্তানের সাথে সময় কাটানোর দরকার আছে। ইমোশনাল বন্ডিং তৈরি হতে যাচ্ছে। সম্মান এবং উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে আজকের দিনটা। গ্র্যাজুয়ালি সাকসেস পাবেন আজকের দিনটা। ডিলে হবে কিন্তু সাকসেস আছে আজকের দিনটায়। আপনাদের ক্ষেত্রে 3 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। হলুদ এবং সোনালী রং ব্যবহার করুন। সকাল 8:30 থেকে 10টা এবং বিকালবেলা 4:45 থেকে 6:15 পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছে। বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে। আর অবশ্যই করে আপনারা তারামাকে স্মরণ করবেন আজকের দিনে। তারামাকে স্মরণ করবেন, ভালো হবে। নম লিং আদার শক্তি তারা এই পৃথ্যাং নম, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিক চাপ থাকছে, সাডেন চেঞ্জেস হতে যাচ্ছে। পেশেন্সটা রাখা খুবই জরুরি। পূর্বাশার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজ শুরু করতে যাচ্ছেন শুভ। উত্তরাশার ক্ষেত্রে স্থিরতা থাকবে। লং টার্ম সাকসেস পেতে যাচ্ছেন আজকের দিনটা। ইমোশনাল ড্রাইভ করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। আর ফ্যামিলি ওরিয়েন্টেশনটাকে একটু করে ঠিকঠাক করে ম্যানেজ করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। মানসিক এবং পারিবারিক বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করবে রেবতী এবং সেই নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় বুধদেব 33% কাজকর্ম করবে, বৃহস্পতিদেব 64%, শুক্রদেব 58, শনিদেব 17% এবং মঙ্গলদেব হচ্ছে 63%, চন্দ্রদেব 22 এবং বুধদেব হচ্ছে 45% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসেবে আপনি পেয়েছেন 40, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। এবং 8.83 হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিং। পজিটিভ ভাইব্রেশন তো আপনাকে দেবার চেষ্টা করবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অত্যন্ত শুভ হবে। যারা অবিবাহিত বন্ধু বিবাহের প্রস্তাব পেতে পারেন, ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিদেশ সঙ্গে কোনো শুভ যোগাযোগে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে।
ভালো ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়বে, আপনার সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, নতুন উদ্যোগ গ্রহণ করছেন, সেক্ষেত্রে সাফল্য আপনি পাবেন বলে মনে করছি। কর্মটা হতে হবে, যোগাযোগটাকে ঠিক রাখুন, ইমেলগুলো চেক করার চেষ্টা করুন, ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন। নতুন কাজের সুযোগ আসছে, আজকের দিনটা যোগাযোগ বৃদ্ধি হবে। আজকের দিনটায় চন্দ্র এবং শনিদেব একটু দুর্বল আছে বলে মানসিক চাপ তৈরি হতে পারে। আজকের দিনে একাগ্রতা অভাব হতে পারে, ঘাড়ে কাঁধে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। প্রাথমিক শিক্ষা ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, অর্থের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, বিজনেস গ্রোথ ভালো হবে বলে আশা করা যেতে পারে। চাকরিতে প্রমোশন হতে পারে, চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে। আর বসকে একটু অয়েলিং করতে হবে, এটা মাথায় রেখে চলবেন আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা মার্কেটিং কমিউনিকেশন সংক্রান্ত বিজনেস করছেন, ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি বলেছি আগে, ভালো ফল পাবেন আজকের দিনে। ডিলিং কোনো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে প্রেমেতে কমিউনিকেশন থেকে ঠিকঠাক করার চেষ্টা করুন, রিলেশনশিপ ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা ট্রাভেল, শর্ট টার্মের ট্রাভেলটা ভালো হতে যাচ্ছে। বিজনেস ট্রিপও হতে পারে আজকের দিনটা, সুযোগ দেখা যাচ্ছে। সন্তানের উন্নতির যোগ থাকছে, পড়াশোনায় ভালো ফল পাবেন বলে মনে করছি। সন্তানের উন্নতি হতে যাচ্ছে, বৃদ্ধির যোগ থাকছে, এবং যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগ থাকছে। বড় সাফল্য পেতে যাচ্ছেন আজকে। পারিজাত যোগ এবং গজকেশরী যোগের মধ্যে আপনি যাবেন তো ভালো হবে। তবে কালসর্পদোষ আনফা যোগও তৈরি হয়ে আছে, আর হচ্ছে বঞ্চনা চোর ভীতি যোগও তৈরি আছে। তাই আপনাদের ক্ষেত্রে মাঝে মাঝে মনটার মধ্যে ওঠানামার ব্যাপার থাকবে আর কি, অস্থিরতা থাকবে। আত্মবিশ্বাস কিন্তু বাড়বে, আনফা যোগের আত্মবিশ্বাস দেয়। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে 8 এবং 6 সংখ্যাটা ব্যবহার করার জন্য বলবো। নীল কালো রংটা ব্যবহার করুন। 9:30 থেকে 11টা, বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। শনিদেবের বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। এবং যারা মানে নিডি ব্যক্তি, তাদের খাদ্য দান করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে হচ্ছে গিয়ে উত্তরাষাঢ় নক্ষত্রের বন্ধু, আপনাদের মধ্যে স্থিরতার দরকার আছে লং টার্মের ক্ষেত্রে। আপনাকে বেনিফিট দেওয়ার চেষ্টা করবে, ফোকাস রাখুন আপনার কাজের ক্ষেত্রটায়। শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বাড়তে চলেছে, নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সাফল্য দুটোই পাবেন। সোশ্যাল স্ট্যাটাসটা আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগও দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 19 ডটটা একটু কমতেই আছে। অরপাস র্যাঙ্কিং 8.88, কিছুটা বাঁচিয়ে দেবে আপনাকে। বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে, 33% বুধদেব কাজ করবে আজকে। চন্দ্রদেব 22%, রবিদেব 45%, মঙ্গলদেব হচ্ছে 63%, বুধদেব 64, এবং শুক্রদেব হচ্ছে 58, এবং শনিদেব হচ্ছে 17% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের বাক শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা অর্থ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সঙ্গে কাজকর্ম করছেন ভালো হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরটা আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আজকের দিনটায়। পরিবার ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং সাকসেস পাবেন বলে মনে করছে। কথা বলার সময় একটু সতর্ক থাকতে হবে, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে, খেয়াল রাখবেন। ঝুঁকিপূর্ণ নিয়োগ থেকে দূরে থাকুন। তবে ভাগ্য আপনার সহায় হতে আছে কিছুটা, কি বলবো, স্পেকুলেশন থেকে সামান্য কিছুটা প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটা। মানসিক স্ট্রেসটা তো থাকবে ভাই আজকের দিনটা। তো আপনাদের গলার সমস্যা, মাউথের সমস্যা, মুখে গহ্বরের সমস্যা হতে পারে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে। বেশি কথা বকর বকর করে করতে যাবেন না,
পেট আলগা মানুষ হলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন। ঠান্ডায় আহ, 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 আপনার কিছু শরীর স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে ঠান্ডা গরমে আর কি। এইটার জন্য প্রাথমিক শিক্ষাটা ভালো হতে যাচ্ছে, মেমোরি স্ট্রং হতে যাচ্ছে আজকের দিনটা। ডিস্ট্রাকশন কিছু আসতে পারে কিন্তু মেমোরি স্ট্রং হবে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মিক্স ফল পাবেন, অর্থের জায়গাটা আয় হবে, ফ্যামিলি সাপোর্টও পাবেন, তবে আনএক্সপেক্টেড এক্সপেন্স হতে পারে, সেভিংস কমে যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কমিউনিকেশন বেসড কাজকর্ম করছেন, ভালো হবে। এছাড়া প্রেজেন্টেশন সংক্রান্ত ক্ষেত্রে মানে কি বলবো, আজকের দিনে চাকরিতে প্রেজেন্টেশন দেওয়ার দরকার আছে, ভালো করে তৈরি করে নিয়ে যান। বা ইন্টারভিউ যাচ্ছেন, সেখানে প্রেজেন্টেশন দিতে হবে, ভালো করে প্রস্তুতি নিয়ে যান, সাফল্য হাতের মুঠোয় আসবে। তবে অফিসের কাজের ক্ষেত্রে পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখবেন। আর পেশাগত জীবনে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেলস, মার্কেটিং এবং স্পিকিং বেস যে সমস্ত কাজকর্ম, ভকাল দিয়ে কাজকর্ম করতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। ক্লায়েন্ট কমিউনিকেশন খুবই ভালো হতে যাচ্ছে আপনার। এবং পার্টনারশিপের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চললে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কমিউনিকেশন ইমপ্রুভ হতে যাচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ফ্যামিলি বন্ডিংটা ভালো হবে, পার্টনারের সাপোর্টও পেতে যাচ্ছে আজকের দিনটা ধরুন। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ থাকছে, ভালোই হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হবেন, যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি ধীরে ধীরে হলেও পাবেন, সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে ধীরে হলেও। আত্মবিশ্বাস আপনার বাড়বে। তবে বঞ্চনা, চর্বিতি যোগ এবং কালসর্প দোষ তৈরি হয়ে আছে, তো তাই মানসিক চাপটা ওঠানামা করবে আজকের দিনটা, এই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। আজকের দিনটায় আপনারা নীল এবং বেগুনি রং ব্যবহার করুন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, অর্থ এবং সাফল্য দুটোই প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল জায়গাটা থেকে কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আর যারা হিলিং নিয়ে কাজকর্ম করেন, মানুষকে সেবা দেন, ডাক্তার বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। রহস্য বিজ্ঞান দিয়ে যারা কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আর পূর্ব বর্ধমানের ক্ষেত্রে স্পিরিচুয়াল কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, নতুন দিশা পেতে পারেন। ইমোশনাল প্রেশারটা পাবেন বলে মনে করছে, একটু প্রেশার হয়ে যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনার রাশিভাব তো প্রভাবিত হবেই আজকের দিনটায়। তার সাথে হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাবে প্রভাবিত হতে যাচ্ছে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। রেবতী নক্ষত্র বুধনের নক্ষত্র। বুধদেব আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে 33% কাজকর্ম করবে। 22% চন্দ্রদেব, মঙ্গলদেব 63, রবিদেব 45, বৃহস্পতিদেব হচ্ছে 36। বৃহস্পতিদেব একটু বাড়বে, পাওয়ারটা হওয়া উচিত 64। বৃহস্পতিদেবের পাওয়ার হবে 64। আর শুক্রদেব হচ্ছে 58% পাওয়ার আছে আজকের দিনে। শনিদেব 17% কাজকর্ম করবে। তো এই মতো অবস্থায় কি হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, প্রভাবশালী দিন হতে যাচ্ছে। ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, সিদ্ধান্তহীনতা ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আত্মবিশ্বাস বাড়বে আপনার। সেলফ ফোকাস করার চেষ্টা করুন আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, ভালো হবে। তার জন্য আপনাকে নিজেকে গ্রুমিং করতে হবে, মাথায় রাখবেন। চন্দ্র একটু দুর্বল আছে, তাই মানসিক চাপ ওঠানামা করবে এবং খরচ খরচা বাড়তে পারে। ঘুমের সমস্যা হতে পারে, চোখে এবং পায়ে সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। কম্বাস্ট আছে শনি এবং চন্দ্র, সেই জন্য অ্যাংজাইটিটা বাড়বে আর মুড সুইং করে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। ইচিং থাকলে একটু সতর্ক থাকতে হবে, একটু ইচিং থাকলে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো হবে, লার্নিং এবিলিটি অনেকটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ এবং স্পিরিচুয়াল সাবজেক্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনার দিকটা আসতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে
আয় হবে, নতুন অপরচুনিটিও থাকছে। খরচ বেশি হতে পারে, সেভিংস কমে যেতে পারে, কিন্তু অপরচুনিটিটা আছে ভালোই। চাকরির জায়গায় নতুন দায়িত্ব, লিডারশিপ কোয়ালিটি থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। প্রেশার বেশি থাকবে আজকে দিনে, ডিলেও হতে পারে কাজ, কিন্তু আমি বলবো ডিলে করতে যাবে না, সঠিক সময় সঠিক কাজগুলো ডেলিভারি করার চেষ্টা করবেন, ভালো হবে চাকরিতে। পেশাগত জীবনের ক্ষেত্রে, ক্রিয়েটিভ ক্ষেত্রে বা ইন্ডিপেন্ডেন্ট কোনো বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন কোনো আইডিয়া আপনার মধ্যে আসতে পারে, সেটা আপনাকে লাভজনক জায়গা তৈরি করে দিতে পারে আজকের দিনটায়। পার্টনারশিপের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, নতুন পার্টনারশিপ করতে যাবেন না আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধির যোগ থাকছে, নতুন সম্পর্ক শুরু হতে পারে, মুড সুইংও হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য জীবনে আপনার হচ্ছে গিয়ে পার্টনার আপনাকে সাপোর্ট করতে পারে, কিন্তু ইমোশনাল কনফ্লিক্ট আসতে পারে আপনাদের মধ্যে, একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে, ফরেন ট্রাভেলের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর স্পিরিচুয়াল জার্নিটা আপনার ভালো হতে যাচ্ছে, ভালো হবে। সন্তানের উন্নতির যোগ থাকছে, ভালো খবরও পেতে যাচ্ছেন, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, সামাজিক সামাজিক ক্ষেত্রে লাভ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। ধীরে ধীরে বড় সাফল্য পাবেন, আত্মবিশ্বাসও বাড়বে আজকের দিনে। তবে মানসিক চাপটা থাকবে, বঞ্চনাচুর, ভীতিযোগ আর হচ্ছে কালসর্প দোষ, এই দুটো দোষ তৈরি হয়ে আছে আজকের দিনটা। সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, কেন চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। আজকের দিনটায় আকাশি রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 3 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 4:45 থেকে 4:35, 4:35, আপনারা সকালবেলা 7:45 থেকে 8:15, বিকালবেলা 4:35, 30 মিনিট ধরুন, 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন, অবশ্যই করে তারামাকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করবেন, ভালো হবে। ওং কিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন। আর হচ্ছে নম ওং কিং কাল্যই নমঃ এটাই করুন, এটাইতেই ভালো হবে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে স্পিরিচুয়াল ব্যাপারটা উন্নতি ঘটবে, আপনার নতুন চিন্তা ভাবনা আপনার ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে আজকের দিনে, মানসিক চাপ বাড়বে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে স্থিরতা থাকছে, লং টার্মের ক্ষেত্রে সাকসেস আছে। রেবতী নক্ষত্রের বন্ধু ভাগ্য সহায় হতে যাচ্ছে, ভ্রমণ, অর্থ, সম্পর্ক সব ভালো হবে বলে মনে করছি। কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 9830492908, 92908, 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করা হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন।